ওয়ানডেতে বিধ্বস্ত বাংলাদেশ, একের পর এক সিরিজ হার। প্রশ্ন উঠেছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়েও। এরই মাঝে মাঠে নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরের মাঠে 3 ম্যাচের সিরিজ সামনে রেখে 16 সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। তবে নেই খুব বেশি চমক, ঘুরে ফিরে সেই পুরনো নাম। আফগানিস্তানের কাছে 93 রানে অল আউটের লজ্জার পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটিং অর্ডারেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক পেসার ও টপ অর্ডার ব্যাটারকে বাদ দিয়ে নেওয়া হয়েছে 2 ব্যাটার। অভিজ্ঞতাই সৌম্যকে আবারও নিয়ে এসেছে দলে। ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ার পরদিনই দল থেকে বাদ নাঈম শেখ। বোলিং ডিপার্টমেন্টে আমরা 5 সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি, সেখানে 4 জন আগের সিমার রয়ে গেছে এবং আমাদের ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না। স্পেশালি 50 ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে। সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে, তাকে আরেকটু বেটার করতে হবে, তার ইনিংসটা লম্বা করতে হবে। তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি। তো লিটন দাস যেহেতু নেই দলে, তিনি হিসাবে তো জানেন, একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সেখানে নিয়ে এসেছি সৌম্য সরকারকে। মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে, সেখানের কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। তবে প্রধান নির্বাচকও মেনে নিতে পারছেন না টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। গেল সিরিজ দিয়ে ব্যাটারদের সামর্থ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে বলেও মনে করেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি ব্লান করে দিয়েছে। এমন একটা পারফরমেন্স আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, ইভেন যারা খেলেছে, আমার মনে হয় কেউই আশা করেনি যে এরকম একটা রেজাল্ট হতে পারে। তবে এটা ঠিক, এটা একদম এক্সপোজড হয়েছে আমাদের দুর্বলতা, আমাদের ব্যাটিংয়ের দুর্বলতাগুলো স্পেশালি ফুটে উঠেছে। সেগুলো আমাদের ডেফিনেটলি যত দ্রুত সম্ভব তা ওভারকাম করতে হবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের। রশিদ খানের মতো দুশ্চিন্তা না থাকা বড় স্বস্তির কারণ বলেও মত তার। আমাদের প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। আমরা আবুধাবি সেই পিচেও খেলছি না, হোমের নিজের মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। শারীরিক এবং মানসিক ক্লান্তিতে সম্পূর্ণ আচ্ছন্ন আছে প্লেয়াররা, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। তবে এই দ্রুত মাঠে ফেরত আসা যেমন বিট চ্যালেঞ্জিং, যে আপনার এরকম একটা মাইন্ড সেট আপ থেকে, বিধ্বস্ত অবস্থা থেকে মাঠে ফেরত আসা, ঠিক একইভাবে আমি মনে করি যে দ্রুত সফলতার মুখ দেখে ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি ব্যাটিংয়ে স্পেশালি, সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। ওয়ানডেতে ধারাবাহিক বাজে পারফরমেন্স সমালোচনার মুখে ফেলেছে লিপুর নির্বাচক প্যানেলকেও। একই সঙ্গে এই সিরিজ টিম ম্যানেজমেন্টের জন্য অ্যাসিড টেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।